আজকে আমি তৈরি করে দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব 6টি ইফতারির রেসিপি। আর এই রেসিপিগুলো খুবই কম সময়ের মধ্যে আমি তোমাদের সাথে তৈরি করে দেখাবো খুব সহজভাবে। আলুর চপ, বেগুনি, পেঁয়াজু, সাথে আছে চিকেন ডোনাট, চিকেন পিৎজা বল, চিকেন কুলফি ললি এবং তার সাথে আছে ইফতারির আয়োজন যেমন পেঁয়াজু। আর এই পেঁয়াজুটা একেবারেই মচমচা করে তৈরি করেছি। আর আছে আলু চপ। আর আলু চপ তোমরা তো সবাই তৈরি করতে পারো। তো দেখো আমি একসাথে 6টি আইটেম তৈরি করছি। আর আছে বেগুনি। তো আজকে আমি তোমাদের সাথে এই 6টি ভিন্ন রকমের ইফতার আইটেম তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর এখানে আমি চিকেন ললি তৈরি করার জন্য নিয়ে নিছি আলু সিদ্ধ করা, আর হচ্ছে চিকেন, আর কিছু মশলা ঝাল হওয়ার জন্য, এই যেমন চিলি ফ্লেক্স, আর হচ্ছে সাদা গোলমরিচের গুঁড়ো, ধনিয়াপাতা কুচি, আর টমেটোর সস। তো এইগুলো উপকরণ দিয়েই কিন্তু এই চিকেন ললিটা আমি তৈরি করে নেব। তো তারপরে কিন্তু হাত দিয়ে মেখে মেখে আমি ভালো করে মেখে নেব। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, আজকে আমি তোমাদের সাথে ভিন্ন টাইপের 6টি ইফতার আইটেম তৈরি করে দেখাবো। আর এটা তৈরি করা খুবই সহজ। আমরা যেহেতু বাইরের থেকে এই ইফতার আইটেমগুলো কিনে খেয়ে থাকি, তো আমরা খুব সহজভাবে কিন্তু এই ইফতার আইটেমগুলো তৈরি করতে পারি। তো এখানে আমি চিকেন বল যেটাকে বলে সেটা তৈরি করছি। আর তৈরি করার পরে এখানে আমি তৈরি করে নিচ্ছি আরেকটা আইটেম, সেটা হচ্ছে এটাও চিকেন দিয়ে তৈরি করছি। তো তার জন্য ওইখানে আমি রুটির গুঁড়া যেটাকে বলে সেটা নিয়ে নিছি, আর হচ্ছে চিকেন নিয়ে নিছি, আর সাদা গোলমরিচের গুঁড়ো, ধনিয়াপাতা কুচি, আর হচ্ছে টমেটোর সস। তো এটা দিয়ে আরেকটা আইটেম আমি তৈরি করে দেখাবো। তো তার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো সবগুলো উপকরণ দেওয়ার পরে একসাথে আমি খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব। তো তোমরাও কিন্তু এইভাবে কম সময়ের মধ্যে এই রেসিপিগুলো তৈরি করতে পারো। তো দেখো আমার কিন্তু উপকরণগুলো একেবারেই রেডি করা হয়ে গেছে। তো তারপরে কিন্তু আমি এই রেসিপিটা তৈরি করে নেব। তো দেখো আমি অনেকগুলো বল তৈরি করছি। তো বলটা তৈরি করার পরে কিন্তু হাতের সাহায্যে চ্যাপটা করে আমি ডোনাটটা তৈরি করে নেব। তো এটা হচ্ছে চিকেন ডোনাট। তোমরা খুব কম সময়ের মধ্যেই কিন্তু এই চিকেন ডোনাটটা তৈরি করতে পারবে। তো দেখো আমি কিন্তু হাতের একটা সাইজ মেপে তারপরে এই ডোনাটটা তৈরি করে নিচ্ছি। তো তোমরাও কিন্তু খুব কম সময়ের মধ্যে এই ডোনাটটা তৈরি করতে পারবে। তো এভাবে করে কিন্তু আমি সবগুলো ডোনাট তৈরি করে নেব। তো দেখো একটা ডোনাট হয়ে গেছে। তো এভাবে করে সবগুলো ডোনাট আমার তৈরি করা হয়ে গেছে। তো এখন আমি আরেকটা রেসিপি তৈরি করে নেব। তার জন্য এখানে আমি গাজর কুচি নিয়ে নিছি, আর হচ্ছে সিদ্ধ করে রাখা আলু, আর চিকেনটা দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পরে এখানে আমি কিছু মশলা অ্যাড করে দেব। সেটা হচ্ছে সাদা গোলমরিচের গুঁড়ো, ঝাল হওয়ার জন্য। তোমরা যে যেমন ঝাল খাও তেমনই কিন্তু অ্যাড করতে পারো। আর হচ্ছে স্বাদ মতো লবণ, চিলি ফ্লেক্স। তো তোমরা কিন্তু ঝাল যেমনই খাও তেমন ঝালটা দিবে। তো আমি একটু বেশি ঝাল খাই, তার জন্য কিন্তু বেশি ঝাল দিছি। তো তারপরে কিন্তু ধনিয়াপাতার কুচি দিয়ে খুব ভালো করে আমি এই উপকরণগুলোকে মেখে নেব। আর এই রেসিপিটায় এক পদ সবজি দিলে খুব ভালো হয়। সবজির সাথে এই রেসিপিটা তৈরি করলে খেতে কিন্তু খুবই ভালো হয়। আর এই রেসিপিটা আমি তৈরি করে নেব কুলফি চিকেন ললি। আর এই ললিটা তৈরি করা খুবই সহজ। তো এভাবে করে আমি একটা কাঠির সাহায্যে কিন্তু এই কুলফি ললিটা তৈরি করে নেব। তো দেখো এভাবে লম্বাটে করে তারপরে কিন্তু এই কাঠির সাহায্যে আমি এই চিকেন ললিটা তৈরি করে নেব। তোমরা চাইলে কিন্তু
আইসক্রিমের যেই কাঠি থাকে সেটা দিয়েও তৈরি করতে পারো। তো এভাবে করে একটা ললি তৈরি হয়ে গেছে। তো আমি সম্পূর্ণ ললিটা তৈরি করে নিচ্ছি। আর এখানে আমি আলু চপ তৈরি করার জন্য আলু নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। আর আলু চপে তো তেমন একটা কিছুর প্রয়োজন হয় না, তো আমি মশলা আগেই মেখে রাখছি। তো তারপরে কিন্তু ঝাল হওয়ার জন্য চিলি ফ্লেক্সটা দিয়ে আমি আলু চপটা তৈরি করে নেব। তো দেখো এইভাবে করে তারপরে কিন্তু আমি আলুর চপটা তৈরি করে নেব। আর আলুর চপ তো সবাই তৈরি করতে পারো, তো খুব সহজ আলুর চপটা তৈরি করা। তো এইভাবে করে সবগুলো আলুর চপ আমি তৈরি করে নেব। আর এখানে আমি একটা মিশ্রণ তৈরি করে নেব, তার জন্য কিন্তু এখানে আমি ময়দা নিয়ে নিছি আর দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়ো। আর এই মিশ্রণটা তৈরি করা খুব সহজ, তোমরা চাইলে কিন্তু কর্নফ্লাওয়ার দিয়েও তৈরি করতে পারো। আর এই মিশ্রণটি আমি তৈরি করছি যে চিকেনের আইটেমগুলো তৈরি করছি সেই চিকেনগুলোকে কোট করার জন্য। তো এই ময়দাটা দিয়ে খুব ভালো করে একটা মিশ্রণ তৈরি করে নেব। তো মিশ্রণটা তৈরি করা হয়ে গেলে এখানে আমি কোট করার জন্য কিন্তু চিকেন ললিটা দিয়ে দিছি। আর এই চিকেন ললিটা দেওয়ার পরে কিন্তু কোট করে নিছি। আর কোট করে নেওয়ার পরে কিন্তু এখানে আমি ব্রেড ক্রাম্ব নিচ্ছি, ব্রেড ক্রাম্বের সাথে খুব ভালো করে গড়িয়ে নিচ্ছি। আর এই কাজটা একেবারে স্মুথ হাতে করতে হবে। তো দেখো কোট করা হয়ে গেলে এখানে আমি চিকেন ললিগুলো ভেজে নিচ্ছি। তো পর্যাপ্ত তেল দিয়ে দিছি, তেলটা দিয়ে তারপরে কিন্তু এই চিকেন ললিগুলো আমি ভেজে নেব। তো দেখো ভাজা হয়ে গেছে। তো তারপরে কিন্তু এখানে আমি ডোনাটগুলো কোট করে নিছি। তো ডোনাটগুলো কোট করে নেওয়ার পরে কিন্তু ডোনাটগুলো আমি ভেজে নেব। তো দেখো, আর এই সম্পূর্ণ রেসিপি তৈরি করা খুবই সহজ। আমরা একটু সময় নিয়ে যদি এই রেসিপিগুলো তৈরি করতে পারি খুবই সহজ হয়। তো দেখো ডোনাটগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। তো ভাজার পরে কিন্তু আমি তুলে নেব সবগুলো ডোনাট। তো তারপরে কিন্তু আমি যে চিকেন বলগুলো আছে সেগুলোকেও ভেজে নেব আর কোট করে নিচ্ছি। আমি আগে থেকেই কিন্তু গাইস সবগুলো জিনিস কোট করে রাখছি, যেহেতু ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তার জন্য তোমাদের সাথে শেয়ার করিনি। তো এই বলগুলোও কিন্তু আমি ভেজে নেব। তো একে একে সবগুলো বল দিয়ে তারপরে কিন্তু একেবারে লাল করে আমি ভেজে নেব। তো দেখো এই চিকেন বলগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, সবগুলো আমি তুলে নেব। তো তারপরে কিন্তু আমি এখানে ইফতারির জন্য যে আলুর চপটা তৈরি হয় সেই আলুর চপটা তৈরি করে নেব। তার জন্য কিন্তু এখানে আমি বেসন নিয়ে নিচ্ছি। বেসনটা আগে থেকে আমি রেডি করে রাখছিলাম। আর রাখার পরে এখন আমি আলুর চপটা ভেজে নেব। আর বেসনটা আগে থেকে রেডি করেই রাখলে ভালো হয়। তো তারপরে কিন্তু একে একে আমি আলুর চপটা দিয়ে ভেজে নেব। তো দেখো খুবই সহজভাবে এই আলুর চপটা তৈরি করে নেব। তো দেখো একেবারে লাল করে আলুর চপটা আমি ভেজে নিচ্ছি। তো দেখো, তো তারপরে কিন্তু এখানে আমি পেঁয়াজটা তৈরি করে নেব। তার জন্য কিন্তু ডাল নিয়ে নিছি আর হচ্ছে পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। তোমরা চাইলে কিন্তু ফুড কালারও ব্যবহার করতে পারো, কিন্তু আমি হলুদের গুঁড়োটা দিয়ে দিচ্ছি, ভালো লাগে। তো স্বাদ মতো লবণ দেওয়ার পরে কিন্তু আমি ডালটাকে খুব ভালো করে চটকিয়ে নেব, নিয়ে তারপরে কিন্তু আমি তেলে ছেড়ে দেব। আর ডালের সাথে ঝাল হওয়ার জন্য কিন্তু আমি মরিচটা শিলপাটায় বেটে তারপরে ডালের সাথে দিয়ে দিছি। তো তারপরে কিন্তু পেঁয়াজটাও আমি ভেজে নেব। তো দেখো একেবারে মোচমোচা লাল লাল করে পেঁয়াজটা ভেজে নিছি। একেবারেই কিন্তু সুস্বাদু পেঁয়াজও একটা ভাজা হয়েছে। আর এখানে সম্পূর্ণ ইফতারির আয়োজন আমার ভাজা শেষ। দেখো চিকেন ললি, তারপরে হচ্ছে ডোনাট, চিকেন ডোনাট। তো এইভাবে করে সবগুলো রেসিপি আমি একে একে তৈরি করে নিছি। আর এটা হচ্ছে চিকেন ডোনাট, তারপরে এখানে হচ্ছে চিকেন বল। আর এই পিৎজা বলটা তোমরা খুব সহজেই কিন্তু বাসায় তৈরি করে নিতে পারবে তো ইফতারের আয়োজনের জন্য। আর এখানে হচ্ছে পেঁয়াজু রেসিপি। তো পেঁয়াজুটা একেবারেই কিন্তু আমি লাল করে ভেজে নিছি। আর এটা খেতেও কিন্তু খুবই সুস্বাদু। আর এখানে হচ্ছে আলুর চপ।
তো সবগুলো উপকরণই কিন্তু খুব সহজভাবে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আর এখানে নিচে হচ্ছে বেগুনি। তো তোমরা কিন্তু খুব সহজভাবে এই রেসিপিটি তৈরি করতে পারবে। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আল্লাহ হাফেজ।